আজকে ব্ল্যাক বুক থেকে ব্ল্যাক বুকের যে লেটেস্ট এডিশন সেখান থেকে আমরা কিছু সিনোনিমস আলোচনা করব বা বিভিন্ন রকম যে সেগমেন্ট আছে, ধরো অ্যান্টোনিমস, সিনোনিমস, ওয়ান ওয়ার্ড, ইডিয়মস, সেগুলো আমরা আস্তে আস্তে করে আলোচনা করব। আজকে সিনোনিমস নিয়ে আলোচনা করি। এটা ব্ল্যাক বুকের যে লেটেস্ট এডিশন 2024-এর, সেখান থেকে করাচ্ছি। প্রথম শব্দ আছে এরনিয়াস। সো এরনিয়াস মানে হচ্ছে ভুল। এরর মানে কি? ভুল। সেখান থেকে এরনিয়াস, যেটা ভুলে ভর্তি, রং বা ইনকারেক্ট। এটা সিনোনিম কি হচ্ছে? ফলস। ফলস মানে মিথ্যে। ইনভ্যালিড। ইনভ্যালিড মানে যেটা এখন আর প্রাসঙ্গিকতা নেই, মানে সেটা ভুল, ইনভ্যালিড। ইনঅ্যাকিউরেট, যেটা অ্যাকিউরেট নয়। অ্যাকিউরেট মানে সঠিক, আর ইনঅ্যাকিউরেট মানে হচ্ছে বেঠিক বা ভুল। মিস্টেকেন, এটাও কিন্তু ভুল। তাহলে এরনিয়াস সিনোনিম হচ্ছে ফলস, ইনভ্যালিড, রং, ইনঅ্যাকিউরেট, মিস্টেক। এরপর আছে ম্যাসিভ। ম্যাসিভ মানে বিশাল আকার। ম্যাসিভ মানে বিশাল আকার, ঠিক আছে? যেমন হিউজ, অনেক বড়। এনর্মাস, এনর্মাস বিশাল। জাইগ্যান্টিক, জাইগ্যান্টিক মানে দৈত্যের মতো আকার। জাইগ্যান্ট থেকে জাইগ্যান্টিক হচ্ছে জায়ান্ট থেকে জাইগ্যান্টিক, দৈত্যের মতো আকার, দৈত্যাকার, ঠিক আছে? সো ম্যাসিভের সিনোনিম হচ্ছে হিউজ হবে, এনর্মাস হবে, জাইগ্যান্টিক। অবলিটারেট, কোনো কিছুকে নিশ্চিহ্ন করে দেওয়া, কোনো কিছুকে পুরোপুরি মানে বিনষ্ট করে দেওয়া, পুরোপুরি ধ্বংস করে দেওয়া, অবলিটারেট। যেমন ওয়াইপ আউট, এই শব্দটা ইম্পর্টেন্ট। ওয়াইপ আউট, কোনো কিছুকে নিশ্চিহ্ন করে দেওয়া। অ্যানিহিলেট, নষ্ট করে দেওয়া, অ্যানিহিলেট। অ্যাবলিশ, কোনো কিছুকে মিটিয়ে দেওয়া, অ্যাবলিশ করা, লুপ্ত করে দেওয়া। যেমন ধরো কোনো প্রাচীন প্রথা, তাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, প্রাচীন প্রথাটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ইরেজ মানে মুছে দেওয়া। ডেমলিশ, কোনো একটা বিল্ডিংকে ডেমলিশ করা হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, বিল্ডিংটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরাডিকেট, কোনো কিছুকে নষ্ট করে দেওয়া। যেমন ধরো ইরাডিকেট বলতে তুমি বলতে পারো যে সতীদাহ প্রথাটা ইরাডিকেট করে দেওয়া হয়েছে, বা ধরো বললে নিরক্ষরতা ইরাডিকেট করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে অ্যাবলিশ এবং ইরাডিকেট এইগুলো হচ্ছে কোনো একটা সামাজিক প্রথা বা কোনো রীতিনীতি বা কোনো কুসংস্কার, সেগুলোকে মিটিয়ে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে ধ্বংস করে দেওয়া। ডেমলিশ যেরকম কোনো একটা বিল্ডিংকে, কোনো একটা জায়গাকে নষ্ট করা, সেরকমটা বোঝায়। রিপ্রোচ, কাউকে তুমি ভৎসনা করছো, রিপ্রোচ, ভৎসনা করছো, নিন্দা করছো, ঠিক আছে? নিন্দা করা, ভৎসনা করা। যেমন হচ্ছে বিরেট, বিরেট মানে তুমি কাউকে বকাঝকা করলে, ঠিক আছে? অ্যাডমনিশ, কাউকে সাবধান করলে, অ্যাডমনিশ, সাবধান করা। রিবিউক, বকাঝকা করা। ডিসঅ্যাপ্রুভ, কোনো কিছুকে তুমি মানে অস্বীকার করলে, কোনো কিছুকে যে না এরকমটা করা যাবে না বলে বকাঝকা করলে। ডিসগ্রেস, কলঙ্ক, শেম। ডিসগ্রেস, শেম, কলঙ্ক, লজ্জা। রেপ্রিমান্ড, চাইড, ঠিক আছে? চ্যাস্টাইস, চ্যাস্টাইস এখানে বলতে পারো, মানে কাউকে তিরস্কার করা, ভৎসনা করা। এরপরে আসছে হার্ডল। হার্ডল মানে বাধা, নিষেধ, ঠিক আছে? প্রতিবন্ধকতা, হার্ডল। অবস্ট্যাকল, অবস্ট্যাকল, ডিফিকাল্টি। তারপর ইম্পেডিমেন্ট, ইম্পেডিমেন্ট বাধা, ইম্পেডিমেন্ট। দেখো এই বাধাটা মানে আমরা, তোমার ধরো রাস্তার সামনে একটা গাছ পড়ে গেল, তো এটা তোমার কাছে ইম্পেডিমেন্ট হতে পারে। আবার মানুষের চলার পথে, জীবনে উন্নতির পথে, ঠিক আছে, পড়াশোনার পথে অনেক সময় বিভিন্ন রকম বাধা আসে, সেইটাকেও কিন্তু ইম্পেডিমেন্ট বা হার্ডলস বলা যায়। মানে তুমি যে বাধাটা চোখে দেখতে পাচ্ছ সেটাকেও যেমন তুমি হার্ডলস বলতে পারো, অবস্ট্যাকল বলতে পারো, তেমনি লাইফে চলার পথেও কোনো কাজ করতে গেলেও বিভিন্ন রকম বাধা আসছে, সেটা হয়তো চোখে দেখতে পাচ্ছ না। ধরো একটা অর্থনৈতিক সমস্যা হলো, ঠিক আছে, তুমি সেইটাকেও কিন্তু অবস্ট্যাকল বলতে পারো। আবার তোমার চলার পথে একটা গাছ পড়ে গেছে, সেটাকেও অবস্ট্যাকল বলতে পারো। সো দুটো অর্থেই আমরা অবস্ট্যাকল এই শব্দগুলোকে ব্যবহার করতে পারি।
এরপর আছে পয়েগন্যান্ট, যার একটা অর্থ রয়েছে, যার মধ্যে একটা স্যাডনেস, মানে একটা খুব পেইনফুল কোনো একটা ফিলিংস, ঠিক আছে, একটা বলতে পারো যে মানে বেদনাদায়ক দুঃখজনক একটা অনুভূতি, পয়েগন্যান্ট তাকে বলা হয়। যেমন ইমোশনাল বলতে পারো, স্যাড বলতে পারো, পেইনফুল বলতে পারো, টাচিং বলতে পারো, ডিস্টার্বিং বলতে পারো, ঠিক আছে, এগুলো হচ্ছে পয়েগন্যান্টের সিনোনিম হবে। এরপর আছে রিটালিয়েট। রিটালিয়েট মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, বদলা নেওয়া। রিটালিয়েট, প্রতিশোধ নেওয়া, বদলা নেওয়া। যেমন তুমি এখানে বলতে পারো পানিশ, কাউকে শাস্তি দেওয়া, রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া, ঠিক আছে, ক্যাস্টিগেট, আচ্ছা সরি, চ্যাস্টাইজ মানে বকাঝকা করা বললাম আগে, চ্যাস্টাইজ মানে মানে প্রতিশোধ নিচ্ছ আর কি কারোর ওপরে বকাঝকা করে, সেটাও হয়, একই জিনিস হয় চ্যাস্টাইজ। অ্যাসল্ট হয়, ক্যাস্টিগেট হয়, রিকম্পেনসেট, ক্ষতিপূরণ, ক্ষতি করা, সেটাও হয়, অ্যাভেঞ্জ হয়, তারপরে রেসিপ্রোকেট করা, পারস্পরিক একটা সম্পর্ক, পারস্পরিক একটা আদান প্রদান, ঝগড়া আদান প্রদান চলছে, সেটাও হয়, ঠিক আছে। তো রিটালিয়েট বা বদলা নেওয়া বা প্রতিশোধ নেওয়া, এগুলোর অনেকটা সিনোনিম আছে, পানিশ, রিভেঞ্জ, চ্যাস্টাইজ, কাস্টিগেট, রিকম্পেনসেট, তারপর হচ্ছে অ্যাভেঞ্জ, রেসিপ্রোকেট। ওকে, বুঝতে অসুবিধা হলে বলবে। স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, মানে যেটা তুমি কোনো রকম এফার্ট ছাড়াই, আগে থেকে প্ল্যান করা ছাড়াই কোনো একটা কাজ করলে তৎক্ষণাৎ স্বতঃস্ফূর্তভাবে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি বলতে পারো ইম্পালসিভ। ইম্পালসিভ মানে হচ্ছে ঝোঁকের মাথায় যে কাজ করে। ইম্পালসিভ মানে ঝোঁকের মাথায় কোনো কিছু ভাবনা চিন্তা না করেই যে কাজ করে, তাকে বলছে ইম্পালসিভ। ইনস্টিংটিভ মানে সহজাত, মানে ভেতর থেকে কোনো একটা আবেগ আসছে সেই কাজটা করার জন্য, সহজাত প্রবৃত্তির মতো, ঠিক আছে। এক্সটেম্পোর, যেটাকে তাৎক্ষণিক বলা হয়। আমরা যেরকম ধরো এক্সটেম্পোর স্পিচ মানে তাৎক্ষণিক বক্তৃতা, ঠিক আছে, তোমাকে আগে থেকে টপিকটা বলা হবে না, তোমাকে কম্পিটিশনে বলা হবে এবং তোমাকে তৎক্ষণাৎ সেই টপিকের ওপরে কিছু কথা তোমাকে বলতে হবে, কোনো রকম আগে থেকে প্রিপারেশন ছাড়া, প্ল্যান ছাড়াই। ওকে, তাকে বলছি এক্সটেম্পোর। আনসলিসিটেড, আনসলিসিটেড এটা মানেও কিন্তু হঠাৎ করে স্বতঃস্ফূর্তভাবেই, কোনো রকম প্ল্যান না করেই। এরপর আছে ভেনারেট, সম্মান করা। ভেনারেট মানে হচ্ছে খুব বেশি মাত্রায় সম্মান করা। ধরো রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করা, কিন্তু রেসপেক্টের একটা স্টেপ বেশি হচ্ছে ভেনারেশন, মানে অন্তর থেকে কাউকে তুমি একটা ভক্তি করছো, ভক্তি করে শ্রদ্ধা করছো, তাকে বলছে ভেনারেট করা। রিভিয়ার, রিভিয়ার মানে হচ্ছে সেই শ্রদ্ধা ভক্তি করা, ঠিক আছে। এইটা সিনোনিম দেখো, রিভিয়ার আছে, রেসপেক্ট আছে, এছাড়াও তুমি ওয়ার্শিপ বলতে পারো, পুজো করা। রেভারেন্স, রেভারেন্স মানেও কিন্তু একটা ওই শ্রদ্ধার সাথে সম্মান করা। অ্যাডিউলেশন, প্রচণ্ডভাবে কাউকে তুমি শ্রদ্ধা করছো, অ্যাডিউলেশন। ডেইফাই, ডেইফাই মানে কাউকে তুমি দেবীত্ব প্রদান করছো, কাউকে তুমি ভগবানের জ্ঞানে পুজো করছো কোনো মানুষকে, ডেইফাই। আইডোলাইজ, আইডোলাইজ মানেও তুমি কাউকে ভগবানের মতো, ঈশ্বরের মতো পুজো করছো, শ্রদ্ধা করছো, ঠিক আছে। তাহলে রিভিয়ার বলতে পারো, রেসপেক্ট বলতে পারো, ওয়ার্শিপ বলতে পারো, রেভারেন্স বলতে পারো, অ্যাডিউলেশন, ডেইফাই, আইডোলাইজ। পরবর্তী শব্দ ওয়ান্ডার। ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, এদিক ওদিক কোনো কাজকর্ম নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে, ওয়ান্ডার, ঠিক আছে। তাকে বলতে পারো রোম, মানে ঘুরে বেড়ানো, রোমিং, ঘুরে বেড়ানো। তারপরে স্ট্রল, স্ট্রল মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো। অ্যাম্বল, হালকা এদিক ওদিক হাঁটাচলা করা। সন্টার, সন্টার মানে এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। ডোয়াডেল, ডোয়াডেল মানেও ঠিক তাই। ডিভিয়েট, ডিভিয়েট মানে হচ্ছে ওই একটা মানে তোমার কিছু কোথাটা যাওয়ার কথা একটা মেন উদ্দেশ্যে, কিন্তু সেখান থেকে তুমি ডিভিয়েট করলে, মানে তুমি সেখান থেকে একটা বিচ্যুতি ঘটলো, তুমি তখন অন্য রাস্তাতে ঘুরে বেড়াচ্ছ, মানে তুমি পথ ভুল করে অন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, তখন তাকে ডিভিয়েট বলে। সেটা হচ্ছে ওয়ান্ডার, এদিক ওদিক ঘুরে বেড়ানো, ঠিক আছে। সো ওয়ান্ডার এটা বলতে পারো রোম, স্ট্রল, অ্যাম্বল, সন্টার, ডোয়াডল, ডিভিয়েট।
পরবর্তী শব্দ ইয়ার্ন। ইয়ার্ন মানে হচ্ছে কোনো কিছু পাবার জন্য তীব্র ইচ্ছা, কোনো কিছু পাবার জন্য তীব্র ইচ্ছা, ইয়ার্নিং। তাকে তুমি বলতে পারো লঙ্গিং, লঙ্গিং বলতে পারো তাকে তুমি, ঠিক আছে। তুমি হ্যাঙ্কার বলতে পারো, হ্যাঙ্কার এই শব্দটা পরীক্ষাতেও আসে, হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কারের পরে আফটার প্রেপোজিশন বসবে, হ্যাঙ্কার আফটার, ঠিক আছে। কভেট, কভেট মানে তুমি কোনো কিছু পাবার জন্য লোভ হচ্ছে তোমার, কভেট, কোনো কিছু পাবার জন্য লোভ হচ্ছে, কভেট, ঠিক আছে। পাইন, পাইন মানে কোনো কিছু পেতে চাইছো, কোনো কিছু পাওয়ার জন্য আকুলি বিকুলি করছো। লঙ্গিং তো আগেই বললাম, ডিজায়ার করা, ওয়ান্ট করা, ঠিক আছে। দেখো ডিজায়ার মানে ইচ্ছে করা, ওয়ান্ট মানে তোমার কিছু চাই, এগুলোর থেকেও বেশি যখন তোমার কোনো কিছুর প্রতি একটা লোভ তৈরি হয়, পেতেই হবে একটা ব্যাপার থাকে, তখন আমরা এই হ্যাঙ্কার, পাইন, লঙ্গিং, কভেট এই কথাগুলো বলি। এগুলো হচ্ছে একটা একটা করে লেভেল আপ, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছ তো পরিষ্কারভাবে? হ্যাঁ স্যার। ওকে। অ্যাচিভ, অ্যাচিভ মানে কোনো কিছু অর্জন করা, ঠিক আছে, কোনো কিছু অর্জন করা। সো অ্যাকমপ্লিশ, তুমি একটা জীবনের সাফল্য পেলে, কোনো কিছু উদ্দেশ্য সফল হলো, অ্যাকমপ্লিশ করলে, সাকসিড করলে, গেইন করলে, অবটেন করলে, অ্যাটেন করলে, অ্যাটেন লাভ করা, পাওয়া, অবটেন কোনো কিছুকে অর্জন করা, গেইন লাভ হওয়া, সাকসিড সফল হওয়া, অ্যাকমপ্লিশ কোনো একটা কাজ পূর্ণ করলে, ঠিক আছে। এগুলো সবই অ্যাচিভের সিনোনিম। এরপর আসছে অ্যালাই। অ্যালাই, অ্যালাই মানে হচ্ছে তুমি, তোমার ধরো একটা শরীর খারাপ হয়েছে, ব্যথা হচ্ছে, বেদনা হচ্ছে, তোমার খুব চিন্তা হচ্ছে, এগুলো থেকে তুমি নিজেকে শান্ত করছো, শান্ত করছো নিজেকে তুমি, মানে নিজের যে টেনশনটা সেটাকে তুমি শান্ত করলে, রিলিভ করলে, রিলিভ করলে মানে স্বস্তি পেলে, ঠিক আছে। অ্যাসুয়েজ, অ্যাসুয়েজ শব্দটা পরীক্ষাতে আসে, অ্যাসুয়েজ শান্ত করা, এটার অনেকগুলো সিনোনিম আছে। ডিমিনিশ কমিয়ে দেওয়া, অ্যালিভিয়েট প্রশমিত করা, ইজ শান্ত করা, ঠিক আছে, কাম শান্ত করা, লেসেন কমানো, মলিফাই শান্ত করা, প্যাসিফাই শান্ত করা। তাহলে কাম, লেসেন, মলিফাই, প্যাসিফাই, ডিমিনিশ, অ্যালিভিয়েট, ইজ, অ্যাসুয়েজ, রিলিভ, এগুলো সবই হচ্ছে অ্যালে বা শান্ত করা কোনো টেনশন, কোনো ভয়, কোনো দুশ্চিন্তা, ঠিক আছে। দেখো কোনো ব্যথা, ধরো কারোর একটা ব্যথা লেগেছে, সেই ব্যথাটাও কমানোর চেষ্টা করছি, তখনও কিন্তু আমরা অ্যালিভিয়েট, তারপরে মলিফাই, তারপরে অ্যাসুয়েজ, হ্যাঁ, ইজ, এই কথাগুলো বলতে পারি, ব্যথা প্রশমিত করা। এরপর আসছে অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, অ্যাঙ্গার মানে রাগ। রাগের কি হবে? ভেক্স, ভেক্স মানে রেগে যাওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যানয়েন্স, বিরক্ত হওয়া, রেগে যাওয়া। প্রভোক, কাউকে উস্কে দেওয়া, রাগিয়ে দেওয়া। ইরিটেট, কাউকে বিরক্ত করা, ঠিক আছে। তারপরে হস্টিলিটি, একটা শত্রুতার সম্পর্ক। ডিসপ্লেজার, প্লেজার মানে ভালো লাগা, ডিসপ্লেজার মানে রেগে যাওয়া, ঠিক আছে। ফিউরি মানে ক্রোধ, রাগে ফুঁসছে তখন তাহলে। এনরেজ, রাগে লাল হয়ে গেছে, প্রচণ্ডভাবে রাগে লাল হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্টাগনিজম, ওকে। ভেক্স মানে এই ভেক্সেশন, নাউন ফর্ম এটা। তারপরে হচ্ছে এক্সাসপারেশন, রেগে যাওয়া। রিজেন্টমেন্ট, কারোর প্রতি তোমার বিদ্বেষ রয়েছে, রিজেন্টমেন্ট। অ্যাক্রিমনি, প্রচণ্ড রেগে যাওয়া, এগুলো সবই কিন্তু অ্যাঙ্গারের সিনোনিম। এবং এগুলো অনেক ক্ষেত্রে এই ভেক্সেশন শব্দটা পরীক্ষাতে আসে, এক্সাসপারেশন শব্দটা পরীক্ষাতে আসে, অ্যাক্রিমনি শব্দটা পরীক্ষাতে আসে, মানে তোমাদের অপশানে থাকে এই শব্দগুলো। সো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই ব্ল্যাক বুকের যতগুলো শব্দ আছে সেগুলো তো বিভিন্ন সময় এসএসসির বিভিন্ন পরীক্ষাতে এসছে, সেখান থেকে কালেক্ট করা রয়েছে, সুতরাং এগুলো কিন্তু কোনোটাও বাদ দেবে না, সবকটাই ইম্পর্ট্যান্ট। এবং দেখা গেল এসএসসি পরীক্ষা হয়তো অনেকে দিচ্ছ না, পিএসসি পরীক্ষা বা ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ, সেখানেও এগুলো কমন পাবে, কারণ এই শব্দগুলো সব জায়গাতেই পাওয়া যায় কম বেশি। অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে তোমার একটা কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, হ্যাঁ, একটা সাফারিং চলছে, অ্যাঙ্গুইশ। সো সেক্ষেত্রে তুমি পেন বলতে পারো, পেন। সাফারিং বলতে পারো, তুমি অ্যাগানি বলতে পারো, অ্যাগানি শব্দটা ইম্পর্টেন্ট, অ্যাগানি মানে পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে, অ্যাগানি। এক, এক মানে ব্যথা হচ্ছে, ধরো তুমি বললে হেডেক, ঠিক আছে, বডি এক, টুথ এক,
দাঁতে ব্যথা হচ্ছে। আচ্ছা, পেন আর এক এই দুটো মানেই ব্যথা, এই দুটোর মধ্যে পার্থক্য কেউ বলতে পারবে? পেন এবং এক এই দুটোর মধ্যে পার্থক্য কারো কোনো আইডিয়া আছে? বলতে পারবে কেউ? পেন মানে কি? ব্যথা, বেদনা। দেখো, পেন হচ্ছে একটা ফিলিংস, ব্যথা হচ্ছে, বুঝতে পেরেছো? পেন হচ্ছে একটা মানে আমব্রেলা টার্ম, যে কোনো ব্যথাকে তুমি পেন বলতে পারো, যেটা তুমি ফিল করছো। আর এক হচ্ছে একটা পার্টিকুলার ব্যথা, ধরো তুমি বললে দাঁতে ব্যথা হচ্ছে, টুথ এক, মাথায় কপালে ব্যথা হচ্ছে, হেড এক, বডিতে ব্যথা হচ্ছে, বডি এক। এক হচ্ছে স্পেসিফিক, একটা স্পেসিফিক ব্যথা, তাকে তুমি এক বলতে পারো। আর ওভারঅল যে ব্যথার যে কনসেপ্টটা, তাকে পেইন বলা হয়, বুঝেছো? আচ্ছা, সেক্ষেত্রে আমরা বলতে পারি সরো, এটা মানে দুঃখ, ব্যথা। পেন, টর্মেন্ট, অত্যাচার করা হচ্ছে, ব্যথা, টর্মেন্ট, টর্চার, ঠিক আছে? তারপরে আছে মিজারি, মিজারি মানেও কিন্তু দুঃখ, দুর্দশা, মিজারি। তারপরে অ্যাংস্ট, অ্যাংস্ট এটা মানে হচ্ছে কষ্ট, পীড়া। এক্সক্রুশিয়েশন বা এক্সক্রুশিয়েটিং, এক্সক্রুশিয়েটিং মানে প্রচণ্ড রকম যন্ত্রণা, এক্সক্রুশিয়েটিং। এক্সক্রুশিয়েটিং হচ্ছে কি বলো, সেই মানে ব্যথাতে পুরো কাটা ছাগলের মতো ছটপট করছে, এই রকম ব্যথা, তখন তাকে এক্সক্রুশিয়েটিং বলে। মানে একদম পুরো যেন মানে মানে চিড়ে ফেলছে একটা মানুষকে, ফালা ফালা করে ফেলছে ব্যথাতে, তখন বলে এক্সক্রুশিয়েটিং, মানে সে ব্যথা সহ্য করা যায় না। এরপর আসছে অগাস্ট। অগাস্ট, অবশ্যই অগাস্ট মান্থ চলছে এখন, অগাস্ট। কিন্তু অগাস্টের মানে হচ্ছে তুমি যখন কাউকে খুব রেসপেক্ট করছো, একজন রেসপেক্টেড ব্যক্তি বা খুব ইমপ্রেসিভ, ঠিক আছে, তখন তাকে আমরা অগাস্ট বলতে পারি। যেমন মেজেস্টিক, শানদার। তুমি একটা বাড়িতে গেলে, ঠিক আছে, সেই বাড়ির যে স্ট্রাকচার বা বাড়িটার যে বিশালত্ব দেখলে ম্যাজেস্টিক হাউসে এসেছি, একদম রাজার মতো শানদার একটা বাড়ি। ডিগনিফাইড, কোনো একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা বা কোনো একজন পার্সোনালিটি, তাকে তুমি ডিগনিফাইড বললে, গরিমাময়, মানে তাকে দেখেই মানে খুব ডিগনিফাইড মহিলা, মানে তার সাথে যে কোনো কথা চট করে বলা যায় না, তার সাথে যে কোনো সময় ইয়ার্কি করা যায় না, যখন তখন যা খুশি বলা যায়, যা খুশি দেখা করা যায় না তার সাথে, তার সাথে একটা সম্ভ্রম নিয়ে চলতে হয়। ডিগনিফাইড ওম্যান, ডিগনিফাইড একজন ভদ্রলোক। এমিনেন্ট, অবশ্যই খুব বিখ্যাত প্রসিদ্ধ, এমিনেন্ট, এমিনেন্ট পার্সোনালিটিস বলা হয়, এমিনেন্ট ব্যক্তিত্ব। ডিস্টিংগুইশড, সবার থেকে আলাদা, ডিস্টিংগুইশড সবার থেকে আলাদা, একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, ডিস্টিংগুইশড। ভেনারেবল, যাকে সবাই শ্রদ্ধা করে, যাকে সবাই ওয়ার্শিপ করে, ভেনারেবল। এরপর আছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ, তুমি কাউকে একটা কম্পিটিশনে ডাকছো, কাউকে তুমি কন্টেস্টে আসতে বলছো, প্রতিযোগিতায় আসতে বলছো, ঠিক আছে, তখন তুমি তাকে চ্যালেঞ্জ করছো বলতে। অবজেকশন জানাচ্ছ, আপত্তি জানাচ্ছ, ধরো কেউ কোনো একটা কথা বললো বা ইনফরমেশন দিল, তুমি সেটাতে অবজেকশন জানালে, তুমি চ্যালেঞ্জ করলে যে আপনি ভুল বলছেন, যেটা আমি বলছি সেটা ঠিক, অবজেকশন জানালে। কোয়েশ্চেন করলে, চ্যালেঞ্জ করলে যে না, এটা যে আপনি ঠিক, তার প্রমাণ কোথায়, আপনি সেটা প্রমাণটা দেখান। বা আপনি তাকে তুমি তাকে প্রশ্ন করছো যে এটা কি হবে, ওটা কি হবে, কারণ তুমি তার কথায় স্যাটিসফাইড নয়, তখন তুমি চ্যালেঞ্জ করছো, কোয়েশ্চেন করছো। ডেয়ার, আজকাল ছেলেমেয়েরা খুব ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে না, ইংলিশ মুভি দেখে দেখে, কলেজের ছেলেমেয়েরা ট্রুথ অ্যান্ড ডেয়ার, হয় তুমি সত্যিটা বলবে, নয়তো তুমি ডেয়ার নেবে। ডেয়ার নেবে, তোমাকে চ্যালেঞ্জ দেওয়া হবে, কোনো কিছু একটা কাজ করে দেখাও, তখন তোমাকে সেটা করে দেখাতে হবে। সো ট্রুথ অ্যান্ড ডেয়ার। ওকে। কনফ্রন্ট, সামনাসামনি মুখোমুখি হওয়া কোনো কিছুর, চ্যালেঞ্জ করা, কনফ্রন্ট। ডিসেপটিভ, ডিসেপটিভ, ডিসেপশন মানে হচ্ছে কাউকে ঠকানো, ছল চাতুরি করা, কাউকে ঠকানো, ডিসেপটিভ। এই যে মিসলিডিং, মিসলিডিং, কাউকে তুমি অন্যদিকে চালিত করছো, ভুল পথে চালিত করছো, ঠকাচ্ছ। চিট করা, চিট, চিট করা মানে ঠকানো, চিট, ঠিক আছে। ফ্রডুল্যান্ট, ফ্রডুল্যান্ট ঠকানো, ঠিক আছে। গাইল, গাইল মানে কাউকে ঠকানো, ওকে, প্রতারণা করা বোঝায়। অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে যে কথাবার্তা স্পষ্ট নয়, মানে কি বলতে চাইছো তুমি পরিষ্কার বুঝতে পারছো না, তোমার মনে হচ্ছে তোমাকে ভুল পথে চালিত করতে পারে এই কথাটা, বা তুমি তার মিনিংটা স্পষ্ট বুঝতে পারছো না, একটা ছল চাতুরি আশ্রয় নিচ্ছে, তখন তাকে অ্যাম্বিগুয়াস বলা হয়।
কোনো শব্দের মিনিং বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবে। এরপরে আছে ডিরাইড। ডিরাইড মানে তুমি কাউকে কি করছো, খুব রেগে গিয়ে বা মজা করে কাউকে একটা ঠাট্টা তামাশা করছো কারোর সাথে, ঠিক আছে? মানে অনেক সময় হয় না, আমরা বন্ধুদের সাথে ঠাট্টা তামাশা করি, মানে লেগ পুল করি, পেছনে লাগি, ঠিক আছে, খুব বিরক্ত করি, তাকে বলে ডিরাইড করা। মানে কাউকে নিয়ে তুমি ব্যঙ্গ বিদ্রুপ করছো, ব্যঙ্গ বিদ্রুপ করছো। কন্টেম্পট, ঠিক আছে, কন্টেম্পট হচ্ছে কিন্তু একটা ঘৃণার একটা ব্যাপার, ঘৃণাপূর্ণ একটা দৃষ্টিতে তাকানো, কন্টেম্পট। রিডিকিউল, রিডিকিউল করা মানে হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ করা, কাউকে রিডিকিউল করা, ঠাট্টা করা তাকে নিয়ে। মক, কাউকে নিয়ে মজা করা, রিডিকিউল করা। ডিসডেইন, তিরস্কার করা, তিরস্কার করা। দেখো এইগুলোর মধ্যে কিন্তু পজিটিভ কিছু থাকে না। তুমি যদি কাউকে নিয়ে হাসি ঠাট্টা করছো, মজা করছো, তার মানে কি তাকে তুমি হেসে হেসে অপমান করছো, তাকে তুমি হেসে হেসে অপমান করছো, তাকে তুমি তার যে সেলফ রেসপেক্ট সেটাতে তুমি আঘাত করছো। তোমার মনে হচ্ছে তুমি মজা করছো, হা হা করছো, হাসাহাসি করছো, কিন্তু তুমি একজনকে অপমান করে সেখান থেকে হাসির খোরাক পাচ্ছ, যেটা একটা নেগেটিভ অ্যাপ্রোচ, ঠিক আছে? তারপর জিয়ার অ্যাট, জিয়ার এই শব্দটা পরীক্ষাতে আসে। জিয়ার, জিয়ার অ্যাট মানে হচ্ছে কাউকে নিয়ে মজা করা। জাইব অ্যাট, কাউকে নিয়ে তুমি তার যে সম্মানহানি করছো, মানে মুখের কথা দিয়ে সম্মানহানি করছো, জাইব অ্যাট। স্কর্ন, ঘৃণা করা। টন্ট করা কাউকে, মানে কাউকে টন্ট করা মানে কাউকে ব্যাঁকা ব্যাঁকা কথা বলা, ঠিক আছে? ডিসপ্যারেজ করা, কাউকে ব্যাঁকা ব্যাঁকা কথা বলা, কাউকে নিয়ে মানে হাসাহাসি করা, ঠিক আছে, ব্যঙ্গ বিদ্রুপ করা, হাসির খোরাক বানিয়ে দেওয়া কাউকে। সো ডিরাইড মানে হচ্ছে কাউকে নিয়ে মজা করা, সেটা কিন্তু রিডিকিউল হতে পারে, কন্টেম্পট হতে পারে, স্কর্ন হতে পারে, টন্ট করা হতে পারে, ডিসপ্যারেজ করা হতে পারে, মক হতে পারে, ডিসডেইন হতে পারে, জিয়ার অ্যাট হতে পারে, জাইব অ্যাট হতে পারে। এই জিয়ার অ্যান্ড জাইব এরপরে অ্যাট বসে প্রেপোজিশন, এটা খেয়াল রাখবে। ডিসরাপ্ট মানে কোনো একটা ইভেন্ট বা কোনো একটা অ্যাক্টিভিটি, এটাকে তুমি কি করছো, মাঝখানে বাধা সৃষ্টি করছো, ডিসরাপ্ট করছো, মাঝখানে কোনো ডিস্টারবেন্স ঘটাচ্ছ। সো ব্রেক করা, কোনো কিছুকে তুমি তার যেটা প্রসেসে ফ্লো চলছিল, ফ্লোটাকে ভেঙে দিলে, ব্রেক করলে, ডিস্টার্ব করলে, ব্রিচ করলে। ব্রিচ মানে উল্লঙ্ঘন করা, ভেঙে দেওয়া, ঠিক আছে? মাডল, রামেজ, মাডল, রামেজ এগুলো হচ্ছে কোনো কিছুকে মানে কি বলবো, মানে কোনো কিছুর মধ্যে বাধা সৃষ্টি করা, ঠিক আছে? ডিস্টার্ব করা, অ্যাজিটেট করা, কাউকে উত্তেজিত করা। তারপরে ডিস অ্যারে, কোনো কিছুকে লণ্ডভণ্ড করে দেওয়া, হ্যাঁ, এইগুলো বলা যেতে পারে ডিসরাপ্ট করা। ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড হচ্ছে সবার থেকে আলাদা, অসাধারণ কোনো কিছু সবার থেকে আলাদা, যে সাধারণ নয়। ওকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এমিনেন্ট, ঠিক আছে, প্রসিদ্ধ, ফেমাস বলতে পারি, রিনাউন্ড বলতে পারি, প্রসিদ্ধ, বিখ্যাত। অ্যাক্লেমড, প্রশংসিত, অ্যাক্লেমড, যেরকম বলে অ্যাক্লেমড মুভি, ক্রিটিক, ক্রিটিক অ্যাক্লেমড মুভি, ক্রিটিকরা খুব প্রশংসা করেছে, ঠিক আছে? ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড মুভি, আন্তর্জাতিক স্তরে খুব প্রশংসিত হয়েছে। অনার্ড, সম্মানিত। ডিগনিফাইড, একটু আগেই বলেছিলাম গরিমাময়, ডিগনিফাইড ওম্যান, ডিগনিফাইড ম্যান। এস্টিমড, প্রতিষ্ঠিত, যেরকম যখন তোমরা খবরের কাগজে চিঠি লিখবে, এডিটোরিয়াল লেটার লিখবে, তখন বলা হয় যে থ্রু ইয়োর এস্টিমড ডেইলি, আপনার খুব বহুল প্রচলিত প্রচলিত প্রতিষ্ঠিত বিখ্যাত খবরের কাগজের মধ্য দিয়ে। সুতরাং আমরা এস্টিমড শব্দটাও এক্ষেত্রে বলতে পারি। এমবেজেল, টাকা পয়সা তছরূপ করা, টাকা পয়সা চুরি করা, এমবেজেল, ঠিক আছে? মিস অ্যাপ্রোপ্রিয়েট, মিস অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে লোককে ঠকিয়ে পয়সা মানে লাভ করা, লোকের কাছ থেকে ঠকিয়ে তাকে তার কাছ থেকে পয়সা নিয়ে নেওয়া, তাকে বলা হয় মিস অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? আচ্ছা, এরপরে ফেইন, ফেইন মানে ভান করা, ভনিতা করা, ফেইন, ঠিক আছে? মানে মিথ্যে একটা কিছু তুমি ভান করছো, প্রিটেন্ড করছো, প্রিটেন্ড, ভান করছো। ফেক মানে হচ্ছে নকল। অ্যাসিউম, অ্যাসিউম মানে হচ্ছে ভান করা। তারপর ব্লাফ, ব্লাফ মানে হচ্ছে মিথ্যে কথা বলা, ব্লাফ। অনেক সময় দেখবে বন্ধুরা ব্লাফ করে, মানে অনেক বড় বড় বাতেলা ঝাড়ে বা মিথ্যেগুলোকে মানে সবার কাছে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করে, ব্লাফ। কাউন্টারফিট, কাউন্টারফিট মানে নকল করা,
যেরকম ধরো কাউন্টারফিট নোটস, জাল নোট, নকল নোট, ঠিক আছে। ইমিটেট, নকল করা। ফর্জ, ফর্জ মানে নকল করা, ফর্জ মানে কারোর সই নকল করা, কারোর ইয়ে করা, ডকুমেন্টস নকল করা, তখন তাকে ফর্জ করা বলে, ঠিক আছে, ফর্জারি। এরপরে হচ্ছে ফর্টিটিউড। ফর্টিটিউড মানে হচ্ছে তুমি প্রচণ্ড সাহস দেখাচ্ছ, ফর্টিটিউড, খুব সাহস দেখাচ্ছ, অর্থাৎ ফিয়ারলেসনেস, ফিয়ারলেসনেস, ঠিক আছে, এখানে ভয় নেই, ফিয়ারলেসনেস। টেনাসিটি, টেনাসিটি, কোনো একটা কাজ করার যে মানে কারেজ, মানে সেই কাজটা আমি শেষ করেই ছাড়বো, এই যে একটা ইচ্ছে বা একটা মনের জেদ বলতে পারো, তাকে টেনাসিটি বলা হয়, সাহস। ব্রেভারি, অবশ্যই বীরত্ব। গ্রিট মানে একদম দৃঢ়তার সাথে কোনো কাজ করা, ঠিক আছে। ফরবিয়ারেন্স, সহ্য করে, ধৈর্য ধরে কাজ করা, ফরবিয়ারেন্স। বোল্ডনেস, সাহসিকতা। ডিটারমিনেশন, তোমার স্থির সংকল্প। এন্ডিওরেন্স, সহ্য করা, ঠিক আছে। এইগুলো সবই হবে ফর্টিটিউডের সিনোনিম। এরপর আছে ফ্যানাটিক। ফ্যানাটিক হচ্ছে কোনো ধর্মীয় আইডিয়া বা পলিটিক্যাল আইডিয়া নিয়ে যখন কারোর মধ্যে প্রচণ্ড উৎসাহ দেখা যায়, সরি এটা ফ্যানাটিক নয়, ফ্র্যান্টিক, সরি সরি, ফ্র্যান্টিক। ফ্র্যান্টিক মানে হচ্ছে প্রচণ্ড উত্তেজিত হয়ে যাওয়া, ফ্র্যান্টিক। আমি ভেবেছি এটা ফ্যানাটিক হচ্ছে, ফ্যানাটিক মানে ধর্মান্ধ, এটা ফ্র্যান্টিক, ফ্র্যান্টিক হচ্ছে উত্তেজিত হয়ে যাওয়া, ঠিক আছে। তুমি এখানে ভায়োলেন্ট বলতে পারো, বা অ্যাজিটেট বলতে পারো, বা প্যানিক স্ট্রাক মানে আতঙ্কিত হয়ে যাওয়া, প্যানিক স্ট্রাক মানে এটা কি হতে পারে, কি হতে পারে, কি হতে চলেছে, প্রচণ্ডভাবে প্যানিক করা, প্যানিক স্ট্রাক হয়ে যাওয়া, ওকে। তারপর তুমি বলতে পারো এক্সট্রিমিস্ট বলতে পারো, এক্সট্রিমিস্ট, ঠিক আছে, যে মানে প্রচণ্ডভাবেই চরমপন্থী টাইপের, বুঝতে পারছো, যে খুব সহজেই উত্তেজিত হয়ে যায়, খুব সহজেই মারদাঙ্গা করতে দৌড়োয়, এরকম বলা যেতে পারে। জিলাট বলা যেতে পারে, জিলাট, ঠিক আছে, ZEALOT, জিলাট। ফিউরি, ফিউরিটা আগেও বললাম, ক্রোধ বা এনরেজ, রেজ, অ্যাঙ্গার, ঠিক আছে, এগুলো হচ্ছে ফিউরি। হুডউইঙ্ক, হুডউইঙ্ক কাউকে ঠকানো, ডিসিভ করা কাউকে, হুডউইঙ্ক, ডিসিভ করা কাউকে, ঠকানো, ডিসিভ, চিট করা, ডিফ্রড করা। ইমিটেট মানে নকল, ইমিটেট মানে নকল করা, ঠিক আছে, কপি করা কাউকে। এপ, এপ মানে কি বলো, এপ হচ্ছে আমরা জানি ওই শিম্পাঞ্জি, এপ, শিম্পাঞ্জি কি করে, শিম্পাঞ্জি অনুকরণ করে মানুষকে, সো এপ মানেও কিন্তু অনুকরণ করা বলতে পারো, এপ মানে কিন্তু শিম্পাঞ্জি নয়, এখানে অনুকরণ করা। মিমিক, মিমিক মানে নকল করা, মিমিক্রি করছে, কারণ নকল করছে, যেরকম গলা মিমিক্রি করছে, গানের আওয়াজ মিমিক্রি করছে, হ্যাঁ। আচ্ছা, ইমপেটাস, ইমপেচাস, সরি ইমপেটাস, ইমপেটাস উচ্চারণটা হবে, এটা একটা এনার্জি, ঠিক আছে, একটা এনার্জি। ইমপেটাস মানে তুমি কোনো কিছু কাজ করার জন্য এনকারেজমেন্ট পাবে, তুমি সেখানে একটা প্রেরণা পাবে, প্রেরণা, ইমপেটাস। এনকারেজমেন্ট বলতে পারো। ইনসাইটমেন্ট, ইনসাইট করা মানে কাউকে উস্কে দেওয়া, ইনসাইট মানে কাউকে উস্কে দেওয়া, ইনসাইটমেন্ট। ইনসাইট শব্দটা পরীক্ষাতে আসে, ইনসাইট, ঠিক আছে। দেখো এক্সাইট মানে কি, উত্তেজিত হয়, নিজে নিজে যখন এক্সাইট হয়, যখন কোনো মানুষ নিজে নিজে এক্সাইট হয় তখন তাকে বলা হয় এক্সাইট, উত্তেজিত হলো। কিন্তু যখন অন্যকে তুমি উস্কে দিচ্ছ, অন্যকে উত্তেজিত করে দিচ্ছ, তখন ইনসাইট বলা হয়। দুটো পার্থক্য বুঝতে পারলে, এক্সাইট মানে নিজে নিজে উত্তেজিত হচ্ছ কোনো ব্যাপারে, আর ইনসাইট মানে অন্যকে যখন তুমি উত্তেজিত করে দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা, স্টিমুল্যান্ট, উত্তেজক, স্টিমুল্যান্ট। মোটিভেশন বলতে পারো এখানে, প্রেরণা, মোটিভেশন। এরপর দেখো জেলাস, জেলাস মানে হিংসুটে, সবাই জানো জেলাস। এনভিড বা এনভিয়াস, এনভিয়াস হিংসুটে। লুরিড, লুরিড, লুরিড মানে হচ্ছে একদম গা গুলিয়ে উঠবে, গা গুলিয়ে উঠবে, এরকম কোনো কিছু বলতে পারো, মানে যেটা দেখলে তোমার গা গুলিয়ে উঠবে বা একদম চোখ ঝলসে যাবে, একদম জমকালো, চমকালো টাইপের কিছু,
ঠিক আছে, তাকে বলে লুরিড। যেমন ধরো বলছে এখানে গ্যারিশ, একদম চমকালো কোনো কিছু। ধরো কেউ একটা পোশাক পরেছে, একদম আলো ঝলমল করছে, পুরো একদম কাঁচ টাচ বসানো একটা জামা পরেছে, একদম চকচক করছে, জমকালো, তাকে বলা যেতে লুরিড বা গ্যারিশ। গাসলি বলা যেতে পারে। গাসলি মানে হচ্ছে দেখলেই গা গুলি উঠবে। ধরো খুব রক্তাক্ত কোনো বিষয় বা প্রচণ্ড রকমভাবে আহত হওয়া কোনো কিছু দেখলেই গা গুলিয়ে ওঠে। তো টেরিবল বলতে পারো, গ্রুসাম বলতে পারো। ধরো কোনো মার্ডার, হ্যাঁ, খুব বীভৎসভাবে কাউকে হত্যা করা হচ্ছে, তখন গ্রুসাম মার্ডার এই কথাটা বলা যায়। ঠিক আছে, শকিং, দেখে চমকে উঠবে। রিভল্টিং বলা যেতে পারে। তারপরে ম্যাকাভার, ম্যাকাভার মানে হচ্ছে একদম পুরো সেই রক্তাক্ত লণ্ডভণ্ড একটা অবস্থা। ওকে। তারপরে অবসিন, অবসিন মানে একটা অশ্লীল অবস্থা, অশ্লীল সিচুয়েশন কোনো কিছু, তখন তাকে লুরিড বলা যায়। দেখো, একটা শব্দ ইংরেজিতে তার অনেক রকম কিন্তু মিনিং থাকে। সুতরাং যদি তোমাকে একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে দেয়, সেই সিঙ্গেল ওয়ার্ডের মানেটা অনেক রকম, সেটা একটু চাপের ব্যাপার হয়। কিন্তু যদি একটা সেন্টেন্সে কোনো একটা শব্দ দেওয়া থাকে, এটা সিনোনিম বলো, তখন বের করতে ইজি হয়, কারণ সেন্টেন্সের কনটেক্সটটা বুঝে নিলে কিন্তু তুমি সহজে বলতে পারবে যে কোনটা অ্যাকচুয়ালি বলতে চাইছে, কোন সিনোনিমটা বলতে চাইছে এখানে। ঠিক আছে, সো এইটা করা যেতে পারে। তারপর হচ্ছে লাক্সুরিয়ান্ট, প্রচুর পরিমাণে। লাক্সুরিয়ান্ট মানে একদম বিলাসবহুল। ঠিক আছে, প্রচুর কিছু, খুব বড়লোক, খুব বিত্তশালী, সম্পদশালী, তখন তাকে বলা হয় যে লাক্সুরিয়ান্ট। প্রফিউজ, প্রচুর পরিমাণে। অ্যাবান্ডান্ট, প্রচুর পরিমাণে। লাশ, খুব বেশি পরিমাণে। প্রলিফিক, অনেক বেশি। এক্সিউবারেন্ট। টিমিং, টিমিং শব্দটা পরীক্ষাতে আছে, টিমিং, অনেক পরিমাণে। ঠিক আছে, ফ্লারিশিং, একদম ফুলে ফেপে ওঠা। অব্লিগেশন, অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যবাধকতা। অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যবাধকতা। ঠিক আছে, কোনো একটা কাজ করতে তুমি বাউন্ড, মানে বাধ্য কোনো একটা কাজ করতে। সো কমিটমেন্ট বলতে পারো, বা কনস্ট্রেন্ট বলতে পারো, বাধ্য করা, কনস্ট্রেন্ট। ডিউটি, কর্তব্য বলতে পারো। রেসপন্সিবিলিটি, ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি, বাধ্য, ম্যান্ডেটরি, বাধ্য। ঠিক আছে। ওনাস, ওনাস মানে দায়িত্ব, মানে দায়িত্বভার। একটু আগে যেটা বলে রেসপন্সিবিলিটি, ডিউটি, বার্ডেন। ঠিক আছে, দায়িত্বভার, বার্ডেন। পেস্টার, পেস্টার কাউকে বিরক্ত করা, কাউকে অ্যানয় করা, কাউকে ব্যাজার করা, ব্যাজার, BADGER, ব্যাজার করা, কাউকে বদার করা, বদার। ওকে, কাউকে হ্যারাস করা, কাউকে ট্রাবল দেওয়া, কাউকে অ্যানয় করা। রিলায়েবল, বিশ্বস্ত, রিলায়েবল, বিশ্বস্ত, ট্রাস্টেড, ডিপেন্ডেবল। ওকে, স্টেবল, স্থির, যাকে বিশ্বাস করা যায় সে স্থির। স্যাংশন, স্যাংশন অনুমতি, স্যাংশন অনুমতি, যেমন অ্যাপ্রুভাল স্বীকৃতি। পারমিট, ঠিক আছে, কোনো কিছুতে স্বীকৃতি জানানো। পারমিশন, পারমিশন অনুমতি, পারমিশন অনুমতি। স্ট্রল, স্ট্রল মানে হচ্ছে আমি একটু আগেও বলেছি, স্ট্রল, অ্যাম্বল, ওয়ান্ডার, ঘুরে বেড়ানো। সন্টার, রোম, ঠিক আছে। সিকোফ্যান্ট, সিকোফ্যান্ট মানে হচ্ছে চাপলুসি করে। সিকোফ্যান্ট, আজকাল দেখতেই পাচ্ছ সিকোফ্যান্টের সংখ্যা কত বেড়ে গেছে। বুট লিকার, চটি চাটা, বুট লিকার, লিক করা মানে চাটা, বুট লিকার, চটি চাটা। ঠিক আছে। ফ্ল্যাটারার, মিথ্যে প্রশংসা করে, স্তবকারী। অ্যাডিউলেটার, প্রশংসক, মিথ্যে মিথ্যে প্রশংসা করে, তাকে বলে সিকোফ্যান্ট। ওকে। টেপিড, টেপিড মানে হচ্ছে হালকা গরম, হালকা উষ্ণ। লিউকওয়ার্ম, হালকা উষ্ণ। ঠিক আছে, তাকে বলা টেপিড, হালকা উষ্ণ। তারপর তাহলে এখানে ওয়ার্ম বলতে পারো, হালকা উষ্ণ। লিউকওয়ার্ম বলতে পারো। ঠিক আছে। ট্রান্সেন্ড, ট্রান্সেন্ড কোনো কিছু অতিক্রম করা, কোনো কিছু অতিক্রম করা। একটা ধরো কোনো লিমিট রয়েছে, সেই লিমিটটাকে অতিক্রম করে চলে গেলে তখন তাকে ট্রান্সেন্ড বলে। ঠিক আছে। যেমন সারপাস
কোনো কিছুকে অতিক্রম করা, সারপাস। এক্লিপস, এক্লিপস মানে কোনো কিছু গ্রহণ, মানে ধরো মানে একটা কাউকে ধরো চাঁদ, সূর্যটাকে ঢেকে দিল বা চাঁদকে ঢেকে দিল, তাকে অতিক্রম করলো, সেই অর্থে তুমি ট্রান্সেন্ড বলতে এক্লিপস বলতে পারো। ওকে, ক্রস বলতে পারো, কোনো কিছুকে পার করা, ক্রস। তারপরে ভেনারেবল, ভেনারেবল মানে পূজনীয়, ভেনারেবল মানে হচ্ছে পূজনীয়, রেসপেক্ট, পূজনীয়। এস্টিমড, এস্টিমড মানে হচ্ছে আমরা একটু আগেই বলেছি খুবই প্রতিষ্ঠিত বা আদরণীয়, রেসপেক্টেড, রেসপেক্টেবল, সেলিব্রেটেড, প্রসিদ্ধ, এইগুলো বলা যায় ভেনারেবল। অ্যাক্রিউ, অ্যাক্রিউ মানে হচ্ছে সব কিছু জমা করা, মানে একত্রে কোনো কিছুকে জড়ো করা, অ্যাক্রিউ করা। অ্যাকিউমুলেট করা, অ্যাকিউমুলেট করা, কালেক্ট করা, গ্যাদার করা, এক্সপ্যান্ড করা, ম্যাক্সিমাইজ করা কোনো কিছুকে, গেইন করা, এগুলো সবই হচ্ছে অ্যাক্রিউ সিনোনিম হবে। কোনো কিছু মানে সংগ্রহ করা, একসাথে জড়ো করা, জমা করা। অ্যাডভার্স, অ্যাডভার্স মানে হচ্ছে বিপরীত, অ্যাডভার্স মানে হচ্ছে বিপরীত বা বৈপরীত্য, বা বলতে পারো যে প্রতিকূল সিচুয়েশন, প্রতিকূল সিচুয়েশন অ্যাডভার্স। যেমন হচ্ছে ডেট্রিমেন্টাল, ক্ষতিকারক, ডেট্রিমেন্টাল, আনফেভারেবল, প্রতিকূল। তারপর হচ্ছে ইনিমিক্যাল, ইনিমিক্যাল প্রতিকূল সিচুয়েশন, হার্মফুল সিচুয়েশন, ইনিমিক্যাল, হার্মফুল, ঠিক আছে। তারপরে তুমি বলতে পারো একটা আনফ্রেন্ডলি বা নেগেটিভ, এগুলোও বলা যেতে পারে অ্যাডভার্স। অ্যামিটি, অ্যামিটি ইউনিভার্সিটি, অ্যামিটি মানে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অ্যামিটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। গুডউইল বলা যেতে পারে, ভালো একটা সুনাম রয়েছে, ফ্রেন্ডশিপ বলা যেতে পারে, কর্ডিয়ালিটি বলা যেতে পারে, কর্ডিয়ালিটি, ঠিক আছে। কনকর্ড বলা যেতে পারে, কনকর্ড মানে একটা মিল রয়েছে, তার অপোজিট হয় ডিসকর্ড, বিবাদ, ডিসকর্ড মানে বিবাদ, আর কনকর্ড মানে মিল থাকা, ঠিক আছে, ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকা। পিস, শান্তি, হারমোনি, ঐক্য বজায় থাকা। এরপর আসছে আর্টফুল, আর্টফুল মানে খুব চালাক, আর্টফুল মানে খুব চালাক, তুমি এখানে ক্রাফটি বলতে পারো, ক্রাফটি, চালাক। কানিং বলতে পারো, ঠিক আছে, ক্লেভার বলতে পারো, ক্লেভার, ক্রাফটি, কানিং মানে চালাক। ব্যানিশ, কাউকে নিষ্কাশিত করে দেওয়া, কাউকে নির্বাসিত করা, এক্সপেল করা, যেরকম পরীক্ষা হল থেকে এক্সপেল করে দেয় কাউকে, ঠিক আছে। এক্সাইল করা, নির্বাসন করা, রাজ্য থেকে নির্বাসন করে দিল, তাকে ব্যানিশ করা বলে। ব্যাশফুল, প্রচণ্ড লজ্জা পাওয়া, ব্যাশফুল, ঠিক আছে, শাই, খুব লজ্জিত হয়। ইন্ট্রোভার্ট, তারপর হচ্ছে রিজার্ভ থাকে। কয় মানে খুব লজ্জিত হয়, কয়। তারপরে এম্বারেসড, লজ্জিত হওয়া। কম্প্রিহেন্ড, কোনো কিছু বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড করা, কম্প্রিহেন্ড কোনো কিছু বুঝতে পারা, এখানে তুমি আন্ডারস্ট্যান্ড বলতে পারো, অ্যাসিমিলেট বলতে পারো, পারসিভ করা, বুঝতে পারা বলতে পারো। গ্র্যাস্প করা, গ্র্যাস্প মানে হচ্ছে কোনো কিছু বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড করা, ঠিক আছে। ধরো অঙ্কটা তুমি বুঝতে পারলে, অঙ্কের কনসেপ্টটা তুমি গ্র্যাস্প করতে পারলে, তখন তাকে বলে গ্র্যাস্প করা। কনসিড করা, তুমি কিছু স্বীকার করলে, কনসিড, স্বীকার করলে যে এটা সত্যি বা এটা ঠিক কথা বলা হচ্ছে, এটা ভ্যালিড কথা বলা হচ্ছে। পারমিট করা বলতে পারো, ঠিক আছে। অ্যাফার্ম, কোনো কিছুকে নিশ্চিত করা। গ্র্যান্ট করা ও অ্যালাউ করা, অ্যাডমিট করা, অ্যাকসেপ্ট করা। কনফেস করা মানে স্বীকারোক্তি জানানো, কনফেস করলে তুমি কোনো কিছু স্বীকার করলে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসে এই 50টা থাকলো, পরবর্তী ক্লাসে আমরা আরও সিনোনিম অ্যান্টোনিমস সেগুলো নিয়ে আলোচনা করব, ভোক্যাবস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ওকে, চলো তাহলে, থ্যাংক ইউ, ক্লাস শেষ করছি আজকে।